আমার পছন্দের একটি শুটকির তরকারি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি এখানে শুটকির তরকারি রান্না করার জন্য শুটকি, চিংড়ি মাছ সবকিছুই দিব। আপনারা তো দেখে চিনতে পারতেছেন। আসলে অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগবে না, বা অনেকে এভাবে কখনো রান্নাই করেননি। আবার যারা শুটকি লাভার আছেন তারা শুটকি রান্নার রেসিপি যেভাবে হোক না কেন দেখলে হয়তো ট্রাই করেন, কিন্তু আমি ট্রাই করি। যদি কখনো কোথাও নতুন শুটকির রেসিপি দেখি তাহলে সাথে সাথে ট্রাই করি। তো আমার রান্নাটা আপনারাও ট্রাই করে দেখবেন কেমন হয়। প্রথমে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ, মরিচ, শুটকি, লবণ দিয়েছি, তারপরে পানি অ্যাড করে দিচ্ছি, আর চিংড়ি মাছটাও দিয়েছি। মূলত আমি সব একসাথে দিয়ে ঝোল দিয়ে বসিয়ে দিই। ঝোলটা যখন আমার বলক এসে পড়েছে, আমি আগে থেকে কেটে রাখা বেগুন, সিম, আলু এগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। দেওয়ার পরে আমি কতক্ষণ বলক আসার জন্য ওয়েট করলাম। তো যখনই বলক এসে পড়েছে তখনই আমি ভালো করে কাঠি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি কিন্তু রান্নাটার ভিতরে লাল মরিচের গুঁড়া খুবই কম দিয়েছি, কাঁচা মরিচটা খুব বেশি দিব। তো দেখতে পাচ্ছেন আমি কাঁচা মরিচটা এখন দিয়ে দিচ্ছি। দেখেন কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে এসেছে। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। শুটকির তরকারিতে ধনিয়া পাতা দিলে তরকারির ফ্লেভারটা আরো বেশি ভালো আসে। আজকে এই পর্যন্ত নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।